আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের এমআরএস টিভি বারা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা যথারীতি আমাদের এই চ্যানেলে প্রতিদিনই আমরা মুনতাকাব হাদিস থেকে আপনাদেরকে বিভিন্ন হাদিসগুলো তালিম করে শুনাই। আমি শুনাই আপনাদেরকে আমার আমলের নিয়তে, যাতে আমি আমল করতে পারি, আপনারাও শুনবেন যাতে আমল করতে পারেন। তো ইতিমধ্যে আমরা 59টি ভিডিও আপনাদেরকে দিয়েছি। আজকে হচ্ছে 60 নম্বর ভিডিও। 60 নম্বর ভিডিওর ভিতরে আমরা একটি মাত্র হাদিস নিয়ে পড়ে আপনাদেরকে শোনাবো। মনোযোগ সহকারে শুনবেন। আসেন আমরা হাদিসটি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার ইরশাদ করেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার ইরশাদ করেন, কি করেন? তুমি খরচ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলার এক হাদিসে কুদসি থেকে তিনি বর্ণনা করতেছেন, তুমি খরচ করো। আল্লাহ বলতেছেন, তুমি খরচ করো, আমি তোমাদেরকে দিব। তুমি খরচ করো, আমি তোমাদিওকে দিব। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলার হাত অর্থাৎ তাহার ভান্ডার ভরপুর রহিয়াছে। তুমি খরচ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে দিবে। তুমি খরচ করো, তোমাকে দিব, আমি তোমাকে দিব। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা খরচ করো, আমি তোমাকে দিব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আল্লাহ তাআলার হাত অর্থাৎ তাহার ভান্ডার ভরপুর রহিয়াছে। তার ভান্ডারের ভিতরে কখনো কমতি নেই, কখনো কমবে না, জীবনেও কমবে না। যত পৃথিবীর সকল মানুষকে যদি একসাথে সবার চাওয়া পাওয়া ইচ্ছা অনুযায়ী যে যা কিছু চাইছে সব কিছু দেওয়ার পরেও আল্লাহর ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চিও কমবে না। কে বলতেছেন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাত্রি দিনের অনবরত খরচ, রাত্র দিনের অনবরত খরচ সেই ভান্ডারকে কমাইতে পারে না। রাত্রে দিনে যত খরচ করো, যত ধনভাণ্ডার থেকে নিয়ে যাও, কখনো শেষ হবে না। তোমরা কি দেখো না যে যখন হইতে আল্লাহ তাআলা আসমান ও জমিনকে সৃষ্টি করিয়াছেন, তোমরা কি দেখো না যখন থেকে আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করিয়াছেন, এবং উহারও পূর্বে যখন তাহার আরশ পানির উপর ছিল, এর আগেও পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, 7 জমিন, 7 আসমান সৃষ্টি করার আগেও আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে। কত খরচ করিয়াছেন, এত সত্ত্বেও তাহার ভান্ডারের কোনো কম হয় নাই। এত খরচ করেছেন, এত দিচ্ছেন মানুষদেরকে, পৃথিবীর সকল মানুষকে দিচ্ছেন, এত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জিন, ইনসান সবাইকে দিচ্ছেন অনবরত। তারপরেও তার ধনভাণ্ডার এতটুকু কমে নাই, এতটুকু কমবে না। তাকদীরের ভালো মন্দ, ফয়সালার দাড়িপাল্লা তাহারই হাতে রহিয়াছে। তকদির মানে হচ্ছে কপাল, ভাগ্য। এ ভাগ্যর যে ভালো মন্দ, এগুলো সব কিছু আল্লাহ তাআলার কাছে রহিয়াছে। আমরা যে বিশ্বাস করি না এর কপালে এ আছে, এর কপালে কিছুই নাই, না, আল্লাহ তাআলা তার সব কিছু তার ভাগ্যে রাখিয়াছেন। কি কি রাখিয়াছেন, এগুলো সব কিছু আল্লাহর কাছে সংরক্ষণ করা আছে। এই হাদিসটি এসেছে বুখারী শরীফের হাদিসে এসেছে। বুখারী শরীফের যে গ্রন্থটি রয়েছে, এই গ্রন্থের ভিতরে এই হাদিসটি এসেছেন। আল্লাহ তাআলার সব কিছু, মানুষের কপাল, ভালো মন্দ, সত্য মিথ্যা, সব কিছু আল্লাহ তাআলা তার ভাগ্যের ভিতরে রেখেছেন। আল্লাহ তাআলা কাকে কি দান করবেন, কি করবেন, সব কিছু তাকে সৃষ্টি করার 500 বছর আগে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সে কি চায়, কি পছন্দ করে, ওই অনুযায়ী তার সব কিছু আগে থেকে রেডি করে দিয়েছেন। আমরা কখনো আল্লাহ তাআলার পাওয়া না থেকে, আল্লাহ তাআলা থেকে যে পাবো, এটা কখনো নিরাশ হব না, কখনো হতাশ হব না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমাদের এই হাদিসটির আলোকে যাতে আমরা আমল করতে পারি, আমাদের জীবনে যাতে পরিচালিত করতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।